এ কারণে একজন মুসলিম যখন বলবে লা ইলাহা, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, কারো গোলামি চলবে না। কি পরিবারে, কি সমাজে, কি রাষ্ট্রে, কি ব্যবসা বাণিজ্যে, কি আইন আদালতে, কি পোশাকে, কি দাড়িতে, কি বেচা কেনায়, সব ক্ষেত্রে বিধান চলবে কার? আল্লাহ। এটা ইসলামের মূল কথা, এটা ইমানের কথা। ইমানের মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ। কারো বিধান চলবে না। কোথায়? শুধু মসজিদ আর মাদ্রাসায় নাকি? কোথায়? আল্লাহ সৃষ্টি জগতে কারো বিধান চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালিকুল আম। আল্লাহ বলেন জগৎ যার, শাসন চলবে তার। এই জগৎটা কার? চাঁদের মালিক কে? সূর্যের মালিক কে? বৃষ্টির মালিক কে? বৃষ্টি বন্ধ করার মালিক কে? গরম বাড়িয়ে দেওয়ার মালিক কে? ফসলের মালিক কে? আম গাছে আম দেওয়ার মালিক কে? কাজী আলা লাহুল খালিকুল আম। আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষ, জমিন যার, শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যেহেতু জগৎ আল্লাহর, এই জগতের শাসনও চলবে একমাত্র আল্লাহর। শাসন চলবে কার? আল্লাহ। কাজী আমার ভাইয়েরা, আল্লাহর শাসনে যদি শাসিত হয় অমুসলিমরাও, কোরআনের বিধান অনুযায়ী যদি হিন্দু সমাজ চলে, কোরআনের বিধান দিয়ে যদি অমুসলিম রাষ্ট্র যদি চলে, চোরের শাস্তি, ব্যভিচারের শাস্তি, জেনার শাস্তি, ব্যবসা নীতি, নারী নীতি, পৌরনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, সব নীতি যদি কোরআন দিয়ে অমুসলিমরা যদি মানে, তাহলে ওরা দুনিয়াতে শান্তি লাভ করবে কি করবে? একমাত্র আমরা এবং জিনদের ভিতরের কিছু অংশ, এই মানুষ এবং জিনের কিছু অংশ ছাড়া বাকি আল্লাহ প্রত্যেকটি মাখলুক, প্রত্যেকটি জড়বস্তু, প্রত্যেকটি জীব প্রতিনিয়ত তারা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে চলছে। এমন কি আমাদের চারপাশে যে নিকৃষ্ট প্রাণী আছে, কুকুর, শুকুর, এই কুকুর, শুকুর, শৃগাল, হাঁস, মুরগি, ওরাও প্রতিনিয়ত আল্লাহ তাআলার শুকর আদায় করে চলছে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে আমরাই সবচেয়ে বেশি নিয়ামত ভক্ষণ করছি, আমরাই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখে শান্তিতে আছি। বাট আমাদের মতো এত আরামে ফ্যানের নিচে আল্লাহর কোনো মাখলুক নেই। আমাদের মতো এসির ভিতরে আর কোনো মাখলুক নাই। শীতকালে আমাদের মতো এত আরামের বিছানা, নরম লেপ, কম্বল, তোশক, জ্যাকেট কোনো মাখলুকের কপালে জোটে না। কথা বলেন ঠিক কি না? তাহলে ভোগের দিক থেকে আমরাই সবচেয়ে বেশি ভোগী, অথচ বন্দিগির দিক থেকে আমরাই সবচেয়ে বেশি পিছিয়ে। অথচ সূর্য, আমি এর আগেও বলেছি যে পৃথিবীর বিভিন্ন সম্পদগুলো আছে, এগুলো বিভিন্ন দেশ দাবি করে এগুলো আমাদের, এগুলো আমাদের। দার্জিলিং ইন্ডিয়ার সম্পদ, সুন্দরবন আমাদের সম্পদ, কক্সবাজারের বিচ এটা আমাদের সম্পদ। কিন্তু মানব গোষ্ঠী সহ পৃথিবীর যে কোনো জীব বাঁচার উৎস, চাঁদ, সূর্য, অক্সিজেন, এগুলোর মালিকানা কে? কোনো দেশ বলতে পারবে সূর্য আমাদের সম্পদ, চাঁদ আমাদের সম্পদ? দিবারাত্রিকে নিয়ন্ত্রণ করা, রাত থেকে দিনে পদার্পণ করা, আবার রাতকে বিদায় দিয়ে দিনের আগমন ঘটানো, এগুলো কি পৃথিবীর কেউ কোনো দেশ মালিকানা দাবি করতে পারবে? না। এগুলো একচ্ছত্র নিয়ন্ত্রিত হচ্ছে আল্লাহর হুকুমে। সে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যকে আল্লাহ তাআলা হুকুমের গোলাম বানিয়ে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় আকৃতির সূর্যকে 9,30,00,000 মাইল দূরে আল্লাহ তাআলা শূন্যের উপরে ঝুলিয়ে রেখেছেন। এখান থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূর। আল্লাহু আকবার। এত দূরে সূর্য রেখেছেন, আর সূর্যের আয়তন এ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়।
এত বড় সূর্য, এই সূর্য তার নিজ অক্ষে ঘুরতেছে। এই সূর্যের নিচে কোনো খুঁটি, কোনো বাঁশ, কোনো পিলার, কোনো কিছু কি আছে? আবার এই সূর্যকে কি কোনো কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে? এত বড় সূর্য যে রবের গোলামি করছে অনবরত, সেই রব যদি চাইতেন আমাদেরকে বাধ্য করতে পারতেন না? পারতেন কি না? পারতেন। এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহর মাখলুকের ভিতরে আমরা যারা মুমিন, তারা আমরা রব হিসাবে, ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি। কি হিসাবে? ইলাহ হিসাবে। পৃথিবীর অন্যান্য জাতিগত যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওরা সবাই স্রষ্টায় বিশ্বাসী। আল্লাহ যে আছেন এবং আল্লাহ যে কোনো মাটির পুতুল নন, আল্লাহ তাআলা যে উপরে আছেন, এটা সকল ধর্মের মানুষ, সব আস্তিক গোষ্ঠী যারা, সবাই এটা বিশ্বাস করে। এমনকি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আপনি যদি কাফিরদেরকে জিজ্ঞেস করেন, সূরাতুন নামলে আল্লাহ তাআলা বলেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও নবী আপনি যদি আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা এদেরকে যদি জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই চাঁদ, সূর্য, আসমান, জমিনকে কে বানিয়েছে, আল্লাহ নিজেই বলেন, তাদের জবাব হবে লা ইয়াকুলুনাল্লাহ, ওরাও বলবে এগুলো আল্লাহ তৈরি করেছেন। কে বানিয়েছেন? আল্লাহ। কাজেই গোটা সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানা, রব, ইলাহ আল্লাহ, এটা গোটা বিশ্বের সবাই স্বীকৃতি দেয়। বাকি সবাই আল্লাহর দাসত্ব মানে না। আল্লাহর দাসত্ব বিশ্বাস করে চাঁদ সূর্যের মালিক মহাশক্তিধর। কেউ হয়তো বলে ভগবান, কেউ বলে বিধাতা, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কিন্তু দিন শেষে সবাই এটা বিশ্বাস করে যিনি এই মহা সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি কোনো মাটির পুতুল নন, তিনি উপরে আছেন। এটা সবাই বিশ্বাস করে। কিন্তু এই বিশ্বাস করার পরে তারা মুসলিমদের মতো আত্মসমর্পণ করে না। তারা তাদের জীবনকে নিজেদের মন, মস্তিষ্ক প্রসূত এবং নিজেদের নফসের চাহিদা অনুযায়ী চালায়। যেমন খুশি তেমন চলে, আল্লাহর হুকুম মানে না। আল্লাহর হুকুম। আর যারা মুসলিম সম্প্রদায়, তারা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন। কার কাছে আত্মসমর্পণ? আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভিন্ন ধর্মের ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আস্তে আস্তে যখন বুঝতে লাগলো, তিনি তার রবকে খোঁজার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ডিটেলস আলোচনা করেছেন। কখনো তার কাছে মনে হলো যে চাঁদ হয়তো আমার স্রষ্টা হবে, কিন্তু চাঁদ যখন অস্তমিত যায় তখন তার ভিতরে বুঝ আসলো, না, এটা আমার রব হইতে পারে না। যখন সূর্য ওঠে মনে হলো এটাই মনে হয় আমার স্রষ্টা হবে। সূর্য যখন পশ্চিম আকাশে যখন ঢলে পড়ে তখন তিনি বুঝলেন, না, এটা আমার স্রষ্টা হতে পারে না। তো যাই হোক, উনি যখন সত্যকে খুঁজতে লাগলেন, আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের পথকে, সত্য খোঁজাকে আল্লাহ সহজ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিমের রব ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। কি করো? মানে মুসলমান হও, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করছি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি এই মহা সৃষ্টি জগতের রব, সে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করছি। সুবহানাল্লাহ। কাজে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নামকরণ করেছেন মুসলমান। মুসলমান তারাই যারা আল্লাহকে রব মেনে নেওয়ার পরে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত ইসলামের প্রত্যেকটি বিধান অনুযায়ী চলবে। কাউকে মুসলমান হতে বাধ্য করা হয় না। আসলে আমাদের ভিতরে পার্থক্য, আমাদের ভিতরে এবং আসহাবে রাসূল নবীজি সাহাবায়ে কেরামদের ভিতরে বড় একটা পার্থক্য হলো এই, তারা ইসলামকে কবুল করেছিলেন বুঝে শুনে। অন্য একটি ধর্ম থেকে কনভার্ট হয়ে ইসলামে তারা এসেছে, ইসলাম গ্রহণ করেছে এবং এই ইসলাম গ্রহণ করার জন্য তাদেরকে বহু মূল্য দিতে হয়েছে।
ঘর ছাড়তে হয়েছে, কাউকে পৈতৃক জায়গা জমি ছাড়তে হয়েছে, কাউকে সংসার ছাড়তে হয়েছে, কাউকে মা বাবা ছাড়তে হয়েছে, এমন কি একেবারেই তেজ্য পুত্র পর্যন্ত হতে হয়েছে, লেকিন জীবনও দিতে হয়েছে, তারপরও তারা ইসলামকে ছাড়ে নাই। আর আমরা যে ইসলাম পেয়েছি এটা হলো জন্মের সূত্রে। কি সূত্রে? জন্মসূত্রে। যে কারণে ইসলামের প্রতি কোনো দরদ নাই, ইসলাম সম্পর্কে জানার কোনো আগ্রহ নাই। ইসলাম মজলুম হলে আমাদের দরদ লাগে না, অথচ নবীজির সাহাবায়ে কেরামরা যখন ইসলাম গ্রহণ করতে লাগলেন, অমুসলিমরা, কাফির মুশরিকরা যখন নবীর হাতে কালেমা পড়ে যখন আসহাবে রাসূল হয়ে গেলেন, তাদের কাছে ঘর বাড়ি, ছেলে মেয়ে, আসবাবপত্র, ব্যবসা বাণিজ্য, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় ছিল আল্লাহ এবং তার রাসূল। ইসলামই ছিল তাদের বাঁচার মূল উদ্দেশ্য। যদি পৃথিবীতে বাঁচি, এই বাঁচাটা হবে আল্লাহর জন্য, যদি মরি এটাও হবে আল্লাহর জন্য, যদি ব্যবসা করি সেটাও হবে আল্লাহর জন্য, যদি কারো হাতে মার খাই সেটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। ফলে এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন্না সলাতি, তোমরা বলো আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। বিশ্বজগতের মালিক যিনি, তার জন্যই আমার বেঁচে থাকা, তার জন্যই আমার ব্যবসা, তার জন্যই আমার খাওয়া দাওয়া, তার জন্যই আমার কারোর সাথে বন্ধুত্ব, তার জন্যই কারোর সাথে আমার শত্রুতা। এটাই হওয়া উচিত ছিল মুমিনের জীবনের চলার একটা প্রতিজ্ঞা, যে আমি যদি বাঁচি এটা হবে কার জন্য? আমি যদি মরি এটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আসলে আমাদের ভেতরে কি এই বিশ্বাস, এই প্রতিজ্ঞা কি আছে যে আমি মুসলিম, আমার সব হবে আল্লাহর জন্য? এটা কি আছে? নাই। কাজে নাই বিধায় ইসলামের বিষয়গুলো আমাদের কাছে একটা গুরুত্বহীন। আমরা একটা মজা করতেছি ইসলামের সাথে। জুমাবারে আমাদের মসজিদ ভরে যায়, রমাদানে মসজিদ ভরে যায়, শবে বরাতে মসজিদ ভরে যায়, বাকি শবে বরাতের পরের দিন মসজিদ খালি, জুমাতে চারতলা ভরে যাবে, আসরের সময় খালি। জাস্ট আমরা আল্লাহর সাথে মজা করতেছি, এটা ফাজলামি করতেছি। কথা বলেন ঠিক কি না? যেই জাতির চলার মূল কথা এটাই, আমি যদি বাঁচি আল্লাহর জন্য বাঁচব, আমি যদি মরি আমি আল্লাহর জন্য মরব, আমি যদি সংসার করি সেটাও হবে আল্লাহর জন্য, আমি যদি আমার পরিবারকে ছাড়ি এটাও হবে কার জন্য? তাহলে যেই মুমিনদের কথা, ইমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার সব কিছু হওয়া উচিত ছিল আল্লাহর জন্য, সেই জাতি ইসলামের অন্যান্য বিষয়গুলো তো বাদ, ইমানের পরেই তার জন্য সবচেয়ে বড় দায়িত্ব যেটি নামাজ, সেই নামাজের ক্ষেত্রেই তার কোনো খবর নাই। তাহলে আসলেই একজন মুসলমানের আত্মসমর্পণ যেমন হওয়া দরকার ছিল তা কি আছে? নাই। কাজেই আমার ভাইয়েরা, মুসলমান আমাদেরকে হতে আল্লাহ বাধ্য করেন নাই, আল্লাহ কাউকে বাধ্য করেন নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তুমি অমুসলিম হবা হও, তুমি কাফির মুশরিক হবা হও, তোমাকে জোর করে ইসলাম আনার কোনো ঠেকা নাই। কোনো নবী রাসূল জোর করে কাউকে কালেমা আনতে বাধ্য করে নাই। কিন্তু আপনি যখন ইসলামে আসবেন তখন আপনি মুসলমান হয়ে যাবেন, মানে আত্মসমর্পণকারী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? যে আমার কোনো স্বাধীনতা নাই, আমার চুল কি স্টাইল হবে, কতটুকু রাখবো কতটুকু রাখবো না, মাথার চুলের কি বিধান, দাড়ির কি বিধান, মোষের কি বিধান, ভুরু প্লাগের কি বিধান, শরীরের অবাঞ্ছিত লোমের কি বিধান, এই আমার শরীরের এই লোমের ক্ষেত্রেও আমার হুকুম চলবে না। যখন আমি মুসলিম হব তখন এই হুকুম চলবে আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। বাকি আমার পোশাক কোন কালারের হবে, কতটুকু হবে, কতটুকু টাইট হবে, কেমন হবে, এই পোশাকের স্বাধীনতা আমার নাই, এই পোশাকের বিধানও দিবেন আল্লাহ। বাকি আমি খানা খাবো, কি খাবো, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটি আমার জন্য বৈধ, কোনটি অবৈধ, এই সিদ্ধান্ত আমি নিতে পারবো না, এটা আমার আল্লাহ দিবেন। কে দিবেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের চলার জন্য একটা দিন দিয়েছেন। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি?
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘর থেকে সংসদ পর্যন্ত মানুষ যা যা করে, ব্যবসা বাণিজ্য, চাকরি, খাওয়া দাওয়া, লেনদেন, বাথরুম, ঘুম, এভরিথিং, মানুষের জীবনের সব বিষয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সমাধান নীতিমালা দিয়েছেন আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত জীবন ব্যবস্থা ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কাজে একজন মুসলমান যখন নিজেকে মুসলমান দাবি করবে যে আমি আল্লাহর গোলাম, আমি মুসলিম, তখন তার কোনো স্বাধীনতা নাই। তার কি নাই? তার সব চলবে আল্লাহর নিয়মে, সব চলবে। এ কারণে একজন মুসলিম যখন বলবে লা ইলাহা, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নাই। কারো গোলামি চলবে না। কি পরিবারে, কি সমাজে, কি রাষ্ট্রে, কি ব্যবসা বাণিজ্যে, কি আইন আদালতে, কি পোশাকে, কি দাড়িতে, কি বেচা কেনায়, সব ক্ষেত্রে বিধান চলবে কার? আল্লাহ। এটা ইসলামের মূল কথা, এটা ইমানের কথা। ইমানের মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ। কারো বিধান চলবে না। কোথায়? শুধু মসজিদ আর মাদ্রাসায় নাকি? কোথায়? আল্লাহ সৃষ্টি জগতে কারো বিধান চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালিকুল আম। আল্লাহ বলেন জগৎ যার, শাসন চলবে তার। এই জগৎটা কার? চাঁদের মালিক কে? সূর্যের মালিক কে? বৃষ্টির মালিক কে? বৃষ্টি বন্ধ করার মালিক কে? গরম বাড়িয়ে দেওয়ার মালিক কে? ফসলের মালিক কে? আম গাছে আম দেওয়ার মালিক কে? কাজী আলা লাহুল খালিকুল আম। আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষ, জমিন যার, শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যেহেতু জগৎ আল্লাহর, এই জগতের শাসনও চলবে একমাত্র আল্লাহর। শাসন চলবে কার? আল্লাহ। কাজী আমার ভাইয়েরা, আল্লাহর শাসনে যদি শাসিত হয় অমুসলিমরাও, কোরআনের বিধান অনুযায়ী যদি হিন্দু সমাজ চলে, কোরআনের বিধান দিয়ে যদি অমুসলিম রাষ্ট্র যদি চলে, চোরের শাস্তি, ব্যভিচারের শাস্তি, জেনার শাস্তি, ব্যবসা নীতি, নারী নীতি, পৌরনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, সব নীতি যদি কোরআন দিয়ে অমুসলিমরা যদি মানে, তাহলে ওরা দুনিয়াতে শান্তি লাভ করবে। কি করবে? দুনিয়াতে ওরা সফল হবে, সম্মান বেড়ে যাবে, আর্থিক সচ্ছলতা আসবে, ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা হবে। বাকি ঈমান না আনার কারণে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আল্লাহর বিধান দিয়ে জীবন চালানোর কারণে দুনিয়াতেও তারা কি পাবে? আমি গত জুমাতেও বলেছি যে ইসলামের ফরজ নয়, ওয়াজিব নয়, প্রত্যেকটা সুন্নাত, লক্ষ লক্ষ সুন্নাতের ভিতরে একটা সুন্নাত কেউ দেখাতে পারবে না যে ১৫০০ বছর আগে, যে যুগে বিজ্ঞানের ল্যাব ছিল না, পরীক্ষাগার ছিল না, সেই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনো ব্যক্তির কাছে একটা হরফ শেখেন নাই, তিনি মানবতার চলার জন্য যে লক্ষ লক্ষ সুন্নাত রেখে গিয়েছেন, এই সুন্নাত কি খাওয়ার ক্ষেত্রে, কি পোশাকের ক্ষেত্রে, কি চুলের ক্ষেত্রে, কি নখের ক্ষেত্রে, কি খাওয়ার পদ্ধতির ক্ষেত্রে, ডাক্তার, আজকের যুগে ডাক্তার যেটা বলেছে, এই সুন্নতের সাথে এটা সাংঘর্ষিক, বা এই সুন্নতের চাইতে ডাক্তারেরটা বেশি প্রিয়, বা এই ক্ষেত্রে ইসলামের চাইতে ওইটা বেশি প্রিয়, এটা কেউ দেখাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি। কথা বলেন ঠিক কি না? কি খাওয়ার সুন্নাত, খাওয়ার তরিকা, খাওয়ার নিয়ম, কি পোশাকের নিয়ম, কি ব্যবসার নিয়ম, ইসলাম যা দিয়েছে, ফরজের কথা বাদই দিলাম, শুধু সুন্নতের কথা যদি বলি, পৃথিবীতে আরও আধুনিক হবে, আরও প্রযুক্তি আসবে, জ্ঞান বিজ্ঞানের আরও প্রসার ঘটবে, চিকিৎসা শাস্ত্রে আরও উন্নতি ঘটবে। বাকি ইসলাম ১৫০০ বছর আগে যা দিয়েছে, যে সুন্নতগুলো দিয়েছে, এই সুন্নতগুলো অবৈজ্ঞানিক, এই সুন্নতগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিয়ামত পর্যন্ত কেউ তা প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। কাজেই সুন্নতগুলো যদি এত আধুনিক এবং বিজ্ঞানসম্মত হয়, তাহলে যেগুলো কোরআন নাজিল করে আল্লাহ আসমান থেকে বলেছেন আইন আদালতগুলো এইভাবে চলবে, সমাজের নীতি এইভাবে চলবে, ব্যবসা এইভাবে করতে হবে,
এগুলো আরও দুর্বল হবে না আরও সবল হবে? আরও দুর্বল হবে না আরও সবল হবে? যেমন ইসলামের প্রত্যেকটি সুন্নাত, যেমন আমরা যদি বলি খানা খাওয়ার একটা সুন্নত হচ্ছে যে খানা আল্লাহ তাআলার রাসূল 3 ভাগে পেটকে 3 ভাগ করতেন। কয় ভাগ? 1 ভাগ পানি খাইতেন, 1 ভাগ খানা খাইতেন, 1 ভাগ ফাঁকা রাখতেন। পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাইতেন, খানা খাইতেন, 1 ভাগ পানি খাইতেন, আরেক ভাগ কি করতেন? ফাঁকা রাখতেন। খানা খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় কিছু খাইতেন, আর খানা খাওয়ার আগে বা মাঝখানে একটু লবণ মুখে দিতেন। কি দিতেন? এই 3টাকে কোয়ালিফিকেশন করে, এই 3টাকে রিচার্জ করে আজকের অমুসলিম বিজ্ঞানীগুলো তারা স্যালাইন তৈরি করেছে। কি করেছে? স্যালাইন তৈরি করেছে। শিক্ষাটা ছিল কার? মুসলমানদের। শিক্ষাটা ছিল কার? মুসলমানদের। হয়ে গেছে এটা স্যালাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত হচ্ছে খানা খাওয়ার পরে প্লেটটা চেটে খাওয়া। প্লেটটা কি করা? চেটে খাওয়া। কারণ মানুষ যখন খানা খায় তখন তার হাত থেকে এক জাতীয় অ্যাসিড বের হয়। কি বের হয়? অ্যাসিড। সঙ্গত কারণে মানুষ যদি রাতের বেলা তরকারি হাত দিয়ে উঠায় নেয়, সকালবেলা হতে হতে তরকারিটা নষ্ট হয়ে যায়। চামিচ দিয়ে নিলে নষ্ট হয় না, হাত দিয়ে নিলে নষ্ট হয়। কারণ কি? কারণ হাতের ভিতরে অ্যাসিড আছে। কি আছে? দ্বিতীয়ত, মানুষ ভর্তা বানাইলে হাত দিয়ে, এই ভর্তা বেশি লাস্টিং করে না। 2-3 ঘন্টা 5 ঘন্টা পরে ভর্তা নষ্ট হয়ে যায় দ্রুত। কারণ এই যে মানুষের হাতের স্পর্শ পেয়েছে। কি পেয়েছে? কাজে আমরা যখন খানা খাই, খানা খাওয়ার সময় এই হাত যখন প্লেটের বিভিন্ন জায়গায় লাগে, কাজেই খানা খাওয়ার শেষে যখন এগুলো আবার চেটে চেটে খাই, এই অ্যাসিডগুলো আমাদের ভিতরে চলে যায় এবং এগুলো আপনার পানি, ঠান্ডা পানীয়, যেমন আমরা হজমি বা আপনার বিভিন্ন যে ঠান্ডা পানীয়, 7 আপ, লেমন, মজো, এগুলো খাই খানা খাওয়ার পরে যেন দ্রুত হজম হয়ে যায়। কাজেই কেউ যদি খানা খাওয়ার পরে এই সুন্নত অনুযায়ী আমল করে, ঠান্ডা খেলে, পানীয় খেলে যেভাবে তার হজম শক্তি দ্রুত হয়ে যায়, কেউ প্লেট চেটে চেটে খেলে পেট ভালো থাকে, হজম শক্তি বৃদ্ধি পেয়ে যায়। কাজেই প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, এপারের জন্য কল্যাণ, শরীরের জন্য কল্যাণ, আর মৃত্যুর পরে তো নেকি আছেই। কথা বলেন ঠিক কি না? কাজেই প্রত্যেকটা সুন্নাত মানব গোষ্ঠীর শারীরিক, মানসিক সকল দিক থেকে কল্যাণকর। সুন্নতের অবস্থা যদি এমন হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যা ফরজ করেছেন এগুলো কল্যাণ না অকল্যাণ? দুনিয়ার সব ডাক্তার বলতে বাধ্য হয়েছে যে রোজা মানুষের শরীরের জন্য একটা উপযোগী মহা ঔষধ। রোজা মানুষের শরীরের জন্য কি? মহা ঔষধ। নামাজ মানুষের জন্য একটা মহা ব্যায়াম। অজু মানুষের জন্য একটা মহা উপকারী একটা ব্যায়াম। অজুর দ্বারা মানুষ যখন অজু করে, তার মুখমণ্ডল, তার হাত, তার ঘাড়, এই রক্ত চলাচলের যে জায়গাগুলো, এই রক্ত সঞ্চালন বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। ঘাড়ের এই রগগুলো মানুষের শরীরের সাথে মাথার অনেকগুলো রগ আছে। যেমন আমাদের শ্বাস, খাদ্যনালী, শ্বাসনালী, এরপরে আপনাদের এই ব্রেনের যে রগগুলো আছে, রক্তনালীর যে রগগুলো আছে, এই আমরা যখন উজু করি, যখন ঘাড় মাসেহ করি, আমাদের হাতের পানি, ঠান্ডা পানির স্পর্শে এই রগের নাভগুলো সচল থাকে, রক্ত চলাচল বৃদ্ধি হয়, মানুষ সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আজকে তো আপনি শিক্ষা দিচ্ছেন করোনার জন্য হাত ধোয়া, অথচ ইসলাম ১৫০০ বছর আগে আপনার এই মুখমণ্ডল, আপনার হাত, আপনার মুখ ধোয়া, নাক ধোয়া, এগুলো শিক্ষা দিয়েছে কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে। ইসলাম তো এমন বলতে পারতো যে আগে পানি নিয়ে মুখে পানি দাও, পরে হাত ধোও, এমন বলতে পারতেন কি না? উজু করার প্রথম হচ্ছে হাত কবজি পর্যন্ত ধোয়া। কথা বলেন ঠিক কি না? এই যে কবজি পর্যন্ত হাত তুলে, হাতে যদি জীবাণু থাকে এটা চলে গেল, এরপরে আপনি মুখে পানি দেন, নাকে পানি দেন, মুখে পানি দেন, আপনার ধুলাবালি এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যাই হোক, কথা বললে অনেক হয়ে যাবে। বোঝানোর উদ্দেশ্য এটাই যে আল্লাহ আমাদের জন্য দা দিয়েছেন, ফরজ নয়, প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য মহা উপকারী। কথা বলেন ঠিক কি না? আর ফরজ তো আরও বিশাল উপকারী। ঠিক কি না? কাজেই পৃথিবীর মানুষের সুস্থতার জন্য, পৃথিবীর মানুষের সুখে থাকার জন্য আল্লাহর বিধান মানার ছাড়া বিকল্প কোনো পথ নাই। এবং ইসলামের মূল কথা এটাই, লা ইলাহা, কোনো আইনদাতা নাই, কোনো কি নাই।
এটা না কিন্তু যে কোনো আল্লাহ নাই, কোনো রব নাই, এটা উদ্দেশ্য না। আল্লাহ যে কোনো সৃষ্টিকর্তা নাই আল্লাহ ছাড়া, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাও বিশ্বাস করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাও কি করে? বিশ্বাস করে যে মাটির মূর্তি এটা রব নয়, যিশু খ্রিস্ট রব নয়। তারাও বিশ্বাস করে এই সৃষ্টি জগতের মালিক কে? আল্লাহ। এর আগেও বলেছিলাম যে ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন ওরা নিজেদেরকে ইলা দাবি করেছিল এই অর্থে যে আমারই হুকুম চলবে, আমার হুকুম ছাড়া কারো হুকুম। ফিরাউন নিজেকে ইলা দাবি করেছিল এই অর্থে নয় যে আমি চাঁদের মালিক, আমি সূর্যের মালিক। এটা পাগলে বিশ্বাস করবে? তো বেটা ফিরাউন যদি কয়েকদিন আগে তার মার পেট থেকে বের হয়েছে, এটা বাবু ছিল, চোখের সামনে তাকে আমরা হাঁটতে দেখেছি, হামকুর দিতে দেখেছি, আস্তে আস্তে বড় হয়েছে, কবরস্থানে দারোয়ান ছিল, তরমুজের ব্যবসায়ী ছিল, এরপরে ভাগ্যক্রমে আস্তে আস্তে প্রেসিডেন্ট হয়েছে। কাজী তার যুগের কোনো পাগলও কি বিশ্বাস করবে যে ফিরাউন এই চাঁদ সূর্য বানিয়েছে? তাহলে ফিরাউন যে ইলা দাবি করছিল কি অর্থে? যে আমারই হুকুম চলবে, আমারই কি চলবে? আমার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, আমি যে অর্ডার করব সেই অর্ডারই চলবে। কাজী ইসলামের মূল যে ফাউন্ডেশন, ইমানের মূল যে কথা, লা ইলাহা, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র। কোন ক্ষেত্রে? জীবনের সব ক্ষেত্রে, জীবনের। এটাই হচ্ছে ইসলামের মূল কথা, আর এটাই হচ্ছে কাফির মুশরিকদের সাথে সংঘর্ষের মূল কারণ। কারণ তারা নিজেদের মতো চলতে চায়। কাফির মুশরিকরা কাদের মতো চলতে চায়? নিজেদের মতো। আমাদের ওঠা বসা, আমাদের লেনদেন, আমাদের খাওয়া, এমনকি আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, ওরা আমাদের চাইতে ইসলাম ভালো বুঝেছিল, বিধায় ওরা ইসলাম গ্রহণ করে নাই। কারণ ওরা জানতো যে আমি যখনই বলবো লা ইলাহা, কোনো আইনদাতা নাই, তখন আমার নেতাগিরি চলবে না। আমার কি চলবে না? কারণ আমি যে নেতাগিরি, যে কথা বলবো, এটা তো তারা মানবে না। তারা মানবে কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহর কথা দিয়ে যদি চলতে হয়, তাহলে আমার মাতবরি আর চলবে? চলবে না। কাজেই তারা ইসলাম গ্রহণ করে না। কিন্তু আমাদের মতো তারা যদি বুঝতো যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়, কালেমা একবার পড়লেই মুসলমান হওয়া যায়, নামাজ লাগে না, সুদ খেলেও সমস্যা হয় না, ঘুষ খেলেও সমস্যা হয় না, জেনা করলেও সমস্যা হয় না, জুলুম করলেও সমস্যা হয় না, নিজের মন মতো চলা যায়, এত সহজে যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে তারাও বলতো যে মুহাম্মদ আপনি এত বিরক্ত করেন না, ঠিক আছে যান, আমরা মানলাম আল্লাহ তাআলা সত্য, আপনি সত্য, ইসলাম সত্য, আমরা কালেমা পড়লাম, এখন আপনি আপনার মতো চলেন, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। এটা তো বলতে পারতো কি পারতো না? কারণ তারা বলেছে না, এটা ইসলাম না। ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থই আত্মসমর্পণকারী। কাজে আমি যখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তখন আমার আর কোনো কথা চলবে না, সব কথা চলবে ইসলামের কথা। কথা কি বুঝে আসছে? কাজে আমরা কি মুসলিম? আমরা কি মুসলিম? আমাদেরকে কেউ ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে না, আমরা স্বেচ্ছায় পরিচয় দিচ্ছি। তাহলে মুসলিমের মূল কথা লা ইলাহা, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। এটা শুধু মসজিদ মাদ্রাসায় না, আমার চুলের ক্ষেত্রে, আমার পোশাকের ক্ষেত্রে, আমার ঘরে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার আদালতে সব নিয়ম কানুন দিবেন একমাত্র কে? আল্লাহ। কাফিরদের সাথে সাংঘর্ষিক হচ্ছে এই যে মুসলমানদের বিরুদ্ধে গোটা বিশ্বের কাফির ওরা সবাই এক। ওরা সবাই কি? কারণ ওরা সবাই নামে মাত্র, ওরা ধর্ম আলাদা আলাদা হলেও ওদের একটা নীতি এক, সেটা হচ্ছে ওরা সবাই নিজেদের মন মতো জীবন চালায়, নিজেদের মন মতো জীবন চালায়। কাজী আল কুফারু মিল্লাতুন ওয়াহিদা দিদ্দুল মুসলিম, মুসলমানদের বিরুদ্ধে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওরা সবাই এক। মুসলমানদের বিরুদ্ধে ওরা সবাই কি? এক। এই জন্য ওরা যুগে যুগে সব সময় চেষ্টা করবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, আল্লাহর ইসলামকে পৃথিবী থেকে মুছিয়ে দিতে। প্রত্যেক যুগেই এই চেষ্টা সব কাফির মুশরিক ওরা করবে। ওরা এই জন্য আল্লাহ তাআলা বলেন ইরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় ওদের ফু দিয়ে আল্লাহর জমিন থেকে ইসলামকে নিষ্পেষিত করে দিবে, ইসলামকে মুছে দিবে। আল্লাহ বলেন আল্লাহু ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা যত ফু দিবে ইসলামকে নিভানোর জন্য, আল্লাহ তাআলা
ইসলামের আলোকে তত বেশি প্রজ্বালিত করে দিবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফিরদের জন্য কষ্টকর। যত ইসলামের প্রতি আঘাত আসবে ইসলামকে তত বেশি ছড়িয়ে দিবেন কে? এই যে আপনারা যারা আজকে জুমার দিন আসেন, অন্য সময় নামাজ পড়েন না, আপনারা যদি নামাজ না পড়েন ইসলামের কোনো ঠেকা আছে? ইসলামের কোনো ঠেকা আছে? মসজিদের জমির দাম যত বাড়ুক, মানুষের ব্যস্ততা যত বাড়ুক, আল্লাহর জমিনে নামাজ চলবে। হয়তো আমি পড়বো না, আরেক ভাই পড়বে। বাংলাদেশে প্রায় 3.5 লক্ষের উপরে মসজিদ আছে। কত মসজিদ? 3.5 লক্ষের উপরে মসজিদ আপনাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে আছে। এই 3.5 লক্ষ মসজিদে যদি দুজন মুসল্লি হয়, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন, মুয়াজ্জিন একামত দিল, ইমাম সাহেব নামাজ পড়াইলো, প্রত্যেকটা মসজিদ যদি দুজন করেও হয়, তাহলে 3.5 লক্ষ মসজিদে প্রায় 7 লক্ষ মুসল্লি এই ছোট্ট ভূখণ্ডে প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহকে ডাকছে, আল্লাহর নামের আজান দিচ্ছে, একামত দিচ্ছে, নামাজ হচ্ছে। বাট আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ঠেকা নেই। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর বিজয়। লাআয়াতিন লিকাউমি ইউকিনুন, আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝানোর জন্য নানা সময়ে কোরআনুল কারীমের নানা জায়গায় বিভিন্ন উপমা দিয়ে আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহর ক্ষমতা, পরকালের বিষয়। আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির আলোচনা, ইতিহাস, এগুলো আলোচনা করে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন লাআয়াতিন লিকাউমি ইউকিনুন, যারা জ্ঞানবান তাদের জন্য এগুলো হচ্ছে নিদর্শন। সুবহানাল্লাহ। কাজেই একসময় ব্রিটিশ শাসন করেছে, ব্রিটিশ নাই, কিন্তু ইসলাম ছিল, নামাজি ব্যক্তিরা নামাজ পড়েছে, আজকেও নামাজ হচ্ছে। একসময় বাংলাদেশ থাকতেও পারে, নাও পারে, একসময় ইন্ডিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর জমিনে প্রত্যেক যুগেই আজান হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত আজান হবে, নামাজ হবে, বাকি আমরা হয়তো অনেকে পড়তে পারবো না। কাজী ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা যত আল্লাহর দ্বীনকে নির্বাপিত করার জন্য ফু দিবে, আল্লাহ তত বেশি ইসলামের আলোকে, নূরকে প্রজ্বালিত করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে এই মসজিদে নামাজ হবে, 5 ওয়াক্তই নামাজ হচ্ছে, হবে, বাকি আপনার কপাল পোড়া, আপনার নসিবে নামাজ হচ্ছে না। নামাজ কিন্তু হচ্ছে, হবে, কিন্তু আমি আপনি বঞ্চিত হচ্ছি। কথা বলেন ঠিক কি না? এটা আমার আল্লাহর ক্ষমতা। আমার আল্লাহর কি ক্ষমতা? এখন কি পৃথিবীতে কোনো নবী রাসূল আছে? কিন্তু পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নাই যেই ভূখণ্ডে মানুষ আল্লাহকে সেজদা দিচ্ছে না। কাজেই যারা আল্লাহকে সেজদা দিল তারা দুনিয়াতে সফল হলো, মৃত্যুর পরেও সফল হবে। যারা আল্লাহকে সেজদা দেন নাই তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরকালেও কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার এই কথা বলার উদ্দেশ্য এই, নামাজ চলছে, চলবে, মসজিদ ছিল, আছে, থাকবে। আমরা থাকবো না, আমরা কিন্তু মসজিদ কি হবে? থাকবে। কাজেই কাফির মুশরিকরা ওরা কমর বেঁধে প্রত্যেক যুগেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ন্যায় অন্যায়কে তারা প্রায়োরিটি দিবে না, তারা প্রায়োরিটি দিবে ইসলামকে ধ্বংসের জন্য যা করা দরকার, যত নিয়ম ভঙ্গ করা দরকার সব করতে রাজি। বাকি উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিষ্পেষিত